بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ঈমান সম্বন্ধে আমাদের আকীদা কি হবে, বিশ্বাস কি হবে, ঈমানের ডেফিনিশন কি, এটা নিয়ে পড়তেছিলাম। লাস্ট দিন আমরা যেখানে শেষ করছি সেখান থেকে আজকে পড়ব। তার আগে দুটো কথা আছে বা দুটা ঘোষণা বলতে পারেন বা অ্যানাউন্সমেন্ট বলতে পারেন সবার অবগতির জন্য। একটা হচ্ছে যে আমরা ৩৩টা আমাদের এই লার্নিং দিন ফ্রম স্ক্র্যাচেস, মানে একেবারে শুরু থেকে দিন শেখার চেষ্টা করা, এই যে সিরিজটা আমরা শুরু করছি, এটা ৩৩টা এপিসোড বা ৩৩টা পর্ব আগে শেষ হয়ে গেছে। সেগুলার রেকর্ডিং আছে এবং সেগুলা আনইকুয়াল লেন্থের, কোনোটা 10 মিনিট, 7 মিনিট আছে, 8 মিনিট আছে, 25 মিনিট আছে, 30 মিনিট আছে, ভ্যারিয়াস লেন্থের আছে। সেগুলার রেকর্ডিং আছে বা সেগুলা আলহামদুলিল্লাহ প্রিজার্ভ করা আছে। আমাদের বেশ কিছু ভাই বোন নতুন জয়েন করছেন, ধরেন রাফলি 7-8 জন রিসেন্টলি জয়েন করছেন। সো তারা যেন ধরতে পারেন, সেই জন্য আমরা চাই যে তারা নিজেদের সময়ে একটু কষ্ট করে হলেও ওই 33টা এপিসোড যেন শুনে নেন, তাহলে তারা এটার সাথে থাকতে পারবেন এবং তারা এনজয় করবেন আসলে। আর হঠাৎ করে মাঝখান থেকে আসলে একটু খাপছাড়া লাগতে পারে, স্পিডটাও হয়তো এক একজনের কাছে একরকম লাগতে পারে, যে খুব বেশি হয়ে যাচ্ছে অথবা খুব কম হয়ে যাচ্ছে। এই গ্রুপে এমন মানুষ আছেন যিনি বলছেন যে এক সপ্তাহে একটা তো অনেক দেরি করে করে একটা আসে, এক সপ্তাহ ওয়েট করে থাকতে হয়। আবার এরকম মানুষ আছেন আমি জানি, যিনি আধা ঘন্টার একটা লেকচারকে অনেক বড় মনে করেন বা অনেকটুকু মনে করেন। যারা যারা ফেসবুক অথবা সোশ্যাল মিডিয়াতে খুব অ্যাক্টিভ, তাদের কাছে ধৈর্য ধরে বড় কিছু শোনাটা খুব কষ্টকর মনে হয়। আহ, বিশেষত ফেসবুকে যারা থাকেন তাদের শোনা, দেখা, পড়া সবকিছু ছোট ছোট হয় এবং সময় নাই জীবনে, এরকম একটা ভাব থাকে। আরও একটা কারণ হচ্ছে যে তারা একসাথে অনেক কিছুতে ইনভলভ থাকেন। আমরা শুরুতেই বলছি যে ডেপথ অফ এক্সপিরিয়েন্স এবং উইডথ অফ এক্সপিরিয়েন্স, আপনি অনেক কিছু একটু 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 জানতে পারেন, আবার একটা কিছুকে খুব ভালো করে শিখতে পারেন। প্রফেটিক সুন্নাহ বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে ডেপথ অফ এক্সপিরিয়েন্স, তার এবং তার সাহাবীদেরই। তারা সব কিছুকে ভালো করে আত্মস্থ করার চেষ্টা করতেন। সাহাবীদের কথা আমি বলছি যে তাদের ভিতর এমন সাহাবী আছেন যারা 6 বৎসর সময় নিয়ে একটা সূরা শিখছেন, সূরা বাকারা। এখন প্রত্যেকটা আয়াতকে তারা চেষ্টা করছেন জীবনে ইমপ্লিমেন্ট করতে, জীবনে বাস্তবায়িত করতে, এবং তারপরে তারা নেক্সট আয়াতে গেছেন। একটা আয়াতকে জীবনে বাস্তবায়িত করার চেষ্টা করছেন বা আত্মস্থ করার চেষ্টা করছেন, বোঝার চেষ্টা করছেন, এবং তারপরে তারা পরবর্তী আয়াতে গেছেন। সো আমরা মনে করি যে ইসলাম শিক্ষা আসলে এইভাবেই করা উচিত। হপিং, ওয়েব সার্ফিং, বা এই ওয়েবসাইট থেকে ওই ওয়েবসাইট, এই পোস্ট থেকে ওই পোস্ট, এই স্ট্যাটাস থেকে ওই স্ট্যাটাস, এটা দিন শিক্ষার বা ইসলাম শিক্ষার কোনো পদ্ধতি হতে পারে না। ইসলাম শিক্ষা হচ্ছে, আমরা মনে করি যে দলিল সহকারে ধীরে স্থিরে আত্মস্থ করে বুঝে শুনে সংশয় দূর করে তারপরে আগানো উচিত, এবং যেটার প্রায়োরিটি, যেটা যেটা অগ্রাধিকার পাওয়ার কথা আগে, যেটার আগে আসে ইম্পর্টেন্স অনুযায়ী, সেটা আগে করা উচিত, অ্যাড্রেস করা উচিত। সেই জন্য আমরা আপনারা খেয়াল করবেন যে এখনও কিন্তু আমরা আকীদা এবং বিশ্বাসের ব্যাপারগুলোতে আসছি, কারণ মানুষ জান্নাতি বা জাহান্নামী হবে মূলত এইখানে সমস্যার জন্য, বিশ্বাসের সমস্যার জন্য। আমলটাও খুব ইম্পর্ট্যান্ট, আমরা স্বীকার করি এবং আমরা বলি, আমরা তো পড়তেছি এখন যে আমলটা বা অ্যাকশন ইমানের অংশ, এটা নিয়ে আমরা পড়তেছি। জাস্ট শেষ পর্বগুলোতে এটা নিয়ে আলাপ আলাপ করতেছিলাম আমরা। খুবই ইম্পর্ট্যান্ট, অফকোর্স ইম্পর্ট্যান্ট, কিন্তু আপনার যদি ইমান ত্রুটি থাকে বা বিশ্বাসে ত্রুটি থাকে, তাহলে পাহাড় পরিমাণ আমলও কোনো কাজে লাগবে না, একদম জিরো হয়ে যাবে। যদি ইমান বিনষ্টকারী বিষয়গুলা বা
নালিফায়ার্স অফ ইসলাম বা নালিফায়ার্স অফ ইমান যেগুলো আমরা প্রথমে পড়ছি, আপনাদের হয়তো মনে আছে শুরুর দিকে আমরা পড়ছি, 12টা পয়েন্টে পড়ছি যে কি কি বিষয় মানুষকে ইসলাম থেকে বা ইমান থেকে বের করে দেয় বা মানুষ কাফের মুশরিক হয়ে যেতে পারে। তো সেই জিনিসগুলো আমরা খুব আহ, খুব নিশ্চয়তা সহকারে শিখতে চাই, একদম নিশ্চিত হয়ে জানতে চাই যে জিনিসগুলো আমাদের ভিতর নাই, বা আমরা নিজেদেরকে গার্ড করতে চাই, নিজেকে পাহারা দিতে চাই যেগুলো যেন আমাদের ভিতর কোনোভাবে না ঢুকে। আমলে যদি কিছুটা কমতি থাকে আমরা আশা করব ইনশাআল্লাহ আল্লাহর গ্রেস, আল্লাহর দয়ায় আমরা হয়তো পার পেয়ে যাব। বিকজ আমরা আপনাদেরকে একটা হাদিসের কথা বলছি আগে, যে একজন আনসার সাহাবীর ঘরে একজন মুহাজির সাহাবী থাকতেন। যে ঘটনাটা আমি বলতেছি, টেক্সট না, মানে হাদিসের নসটা টেক্সটটা আমি হুবহু পড়তেছি না, আমি জাস্ট সামারিটা আপনাদের বলতেছি। যে একজন আনসার সাহাবীর ঘরে একজন আহ, মুহাজির সাহাবী থাকতেন। আপনি জানেন মদিনায় মুহাজিররা যখন আসেন, মক্কা থেকে যখন হিজরত করে সাহাবীরা আসেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যারা মুসলিম তাদেরকে বলছিলেন যে আপনারা আহ, আপনাদের এক একজন এক একজনকে ভাই হিসাবে গ্রহণ করেন এবং তার সাথে আল্লাহর নিয়ামত, যা সম্পদ বা বাসস্থান বা যা মানে শেয়ার করা সেটা শেয়ার করেন, এবং তারা সেইভাবে এক একজন এক একজনকে আশ্রয় দেন। তো এইভাবেই একজন আনসার সাহাবী যিনি মদিনার নেটিভ, তার ঘরে একজন মুহাজির সাহাবী যখন মারা যান তখন সেই আনসার সাহাবী বললেন যে আমার এই ভাই নিশ্চয়ই জান্নাতি, বা তাকে সার্টিফাই করলেন যে উনি জান্নাতি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে তুমি কিভাবে জানলা, তোমার কাছে কি ওয়াহী আসছিল? তখন ওই আনসার সাহাবী বললেন না ওয়াহী আসে নাই, কিন্তু ওনার আমল খুব ভালো ছিল, খুব ভালো আমলের মানুষ ছিলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমল দিয়ে, কেবল আমল দিয়ে কেউ জান্নাতে যাবে না আল্লাহর গ্রেস ছাড়া। তখন সাহাবীরা তাকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনিও না? উনি বললেন না আমিও না। এর থেকে আমরা বুঝতেছি যে আমলে আমাদের কিছুটা ত্রুটি থাকতেই পারে, এবং আমরা পড়বো পরে বা আরো আরো ডিটেলস যখন জানবো তখন দেখবো যে, বা বলছি হয়তো আমি কথাটা আপনাদের গল্প ছলে আগে, যে আহ, ইমানকে একটা গাছের সাথে তুলনা করলে আমলকে তার শাখা প্রশাখা ধরা হয়। গাছের রুট, অন্তরে বিশ্বাস, মুখে এই কি বলে, মুখে আপনার প্রোক্লেমেশন যেটাকে আমরা বলি, মুখে ঘোষণা করা, এবং অন্তরে বিশ্বাস করা। আহ, তারপরে হচ্ছে কি যে এই এই দুইটাকে রুট এবং কাণ্ড, মানে মূল এবং কাণ্ডের সাথে তুলনা করা হয়, আর আমলগুলাকে শাখা প্রশাখার মতোই করা হয়। একটা গাছের যেমন একটা পাতা বা একটা ছোট শাখা যদি ভেঙেও যায় তাহলে যেমন গাছটা সার্ভাইভ করে, এবং তথাপি আমরা সেটাকে গাছ হিসেবেই চিনি বা দেখি, অথবা গাছ হিসেবেই স্বীকার করি। একইভাবে আমল যদি আমরা ইচ্ছা করে ছাড়বো না, বা আমরা চেষ্টা করব অ্যাজ মাচ এজ পসিবল করার জন্য, কিন্তু তারপরে আমাদের আমলে ত্রুটি থাকতে পারে, এবং সেটা আমরা আশা করব আল্লাহ আমাদেরকে মাফ করবেন বা গ্রেস, কিন্তু আহ, আমরা গ্রেস পাবো। কিন্তু আহ, আহ, বাকি জিনিসগুলো, বিশ্বাসের জিনিসগুলোতে যদি কোনো ত্রুটি হয়, বিশেষ করে ঈমান বিনষ্টকারী কোনো ত্রুটি যদি হয়, তাহলে আমাদের জন্য খুব দুঃসংবাদ, এবং মানুষ সেটার জন্যই মূলত জাহান্নামে হবে। আপনি জানেন যে আমরা আগে বলছি যে সূরা আহ, নিসার 48 নম্বর আয়াত এবং সূরা মায়েদার 72 নম্বর আয়াতের সামারি হচ্ছে যে কেউ যদি তওবা না করে শিরকের উপর থেকেই মারা যান তাহলে তার জন্য জান্নাত হারাম এবং জাহান্নাম ওয়াজিব, বা জাহান্নাম ইজ এ মাস্ট এবং জান্নাত হারাম, তাকে আল্লাহ ক্ষমা করবেন না। আমাদের যেন সেই দুর্ভাগ্যটা না হয়, সেই জন্য কিন্তু আমরা প্রায়োরিটি বেসিসে ঈমান সম্বন্ধে, বিশ্বাস সম্বন্ধেই কিন্তু প্রথম থেকে নিয়ে এই পর্যন্ত মানে এই 33টা আগের এবং আজকেরটা মিলায় 34টা এপিসোড কিন্তু আমরা শুধু ঈমান সম্বন্ধেই করতেছি, বিশ্বাসের জিনিসগুলোকে শুদ্ধ করার চেষ্টা করতেছি। তো এখন আমরা যেটা পড়তেছিলাম সেটা হচ্ছে বিশ্বাস সম্বন্ধে, আমাদের বিশ্বাস কি হবে বা আকীদা কি হবে, বা আমাদের বদ্ধমূল ধারণাগুলো কি হবে ঈমান সম্বন্ধে, ঈমান ঈমান কাকে বলে, কিসে ঈমান থাকবে না, কিসে ঈমান থাকবে, এইসব নিয়ে পড়াশোনা। তো যাই হোক, আমি যেটা বললাম যে আগের যে 33টা এপিসোড আপনাদেরকে আমি এই গ্রুপের 2জন অ্যাডমিন আছেন আমি ছাড়া। একজন ইংল্যান্ডে থাকেন, মাসুমা, উনি ইংল্যান্ডে থাকেন, আরেকজন মারফিজা, উনি অস্ট্রেলিয়ায় থাকেন। আমি মারফিজার নাম্বারটা, অস্ট্রেলিয়ার নাম্বারটা আপনি জানেন 61 দিয়ে। তো দেখবেন যে গ্রুপ অ্যাডমিনের লিস্টে 61 দিয়ে যে নাম্বারটা, ওটা মারফিজার নাম্বার, +61 দিয়ে শুরু, যেটা অ্যাডমিন লেখা আছে পাশে, সেটা মারফিজার নাম্বার।
ওনাকে আমি বলছি যে আপনাদেরকে যারা পরবর্তীতে জয়েন করছেন তাদেরকে যেন পার্সোনালি উনি লিঙ্কগুলো পাঠান, যেখান থেকে আপনারা পুরানো এপিসোডগুলার রেকর্ডিং শুনতে পাবেন বা ডাউনলোড করতে পারবেন। তারপরেও যদি কারো ডিফিকাল্টি হয় বা কোনো অসুবিধা থাকে, আমাকেও সরাসরি লিখতে পারেন বা মার্ফিজাকে লিখতে পারেন। ইনশাল্লাহ আমরা সেই সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আসেন আজকে আমরা আমাদের মেইন ইসে যাই, টপিকে যাই, বা যা আমরা পড়তেছিলাম সেটাতে যাই। গতদিন যেখানে পড়ছি তারপর থেকে শুরু করবো, আমরা একটা হাদিস দিয়ে শুরু করবো, সেটা হচ্ছে যে মুসলিমের একটা হাদিস। সেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলো আমি আল্লাহ বিশ্বাস করি এবং তারপর সৎ কাজের উপর দৃঢ় থাকো। এটা যেমন, তাহলে কি করতে হবে? বলতে হবে আল্লাহ বিশ্বাস করি এবং তারপরে সৎ কাজের উপর লেগে থাকতে হবে। এটা এটা ধরেন ইমানের এক ধরনের কথা আল্লাহ রসুল বলছেন, ইমান সম্বন্ধে এক ধরনের কথা বলছেন। আরেকটা হাদিস আল্লাহ রসুল, বুখারীর হাদিস, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইমানের ৭০টার মতো শাখা আছে, যার যেটা আপনার মুমিনাত গ্রুপে এখন হুমায়রা একটা বই থেকে পড়তেছিল, শোয়াবুল ইমান। ওটার ইংরেজি আমরা বলতেছিলাম যে ফেথ হ্যাজ 77 ব্রাঞ্চেস, বইটার ইংরেজি নাম আর কি। তো যাই হোক, আপনারা এটা দেখবেন যে ওখানে ডিটেলস আছে। ইমাম বাইহাকির বই, এটা ঢাকায় পাওয়া যায়, বাংলায় পাওয়া যায়, খুবই কম দাম, সবাই ঘরে কালেক্ট করতে পারেন। বিআইসি বলে একটা আছে, কাটামনে ওদের পাওয়া যায় ওদের বই। তো ওইখানে আপনারা সোহাবুল ইমানটা পাবেন, ইমাম বাইহাকির বই ট্রান্সলেট করা বাংলায়। আর এই হাদিসটা আমরা পড়তেছি, এই হাদিসটার উপর বেস করে ওই বইটা রচিত বা ওই বইটা কম্পাইল করা হয়েছে আর কি। তো হাদিসটা হচ্ছে ইমানের ৭০টার মতো শাখা আছে, যার সর্বোচ্চ বা সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটি সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এবং সর্বনিম্ন বা সবচেয়ে কম হচ্ছে ইম্পর্ট্যান্ট যেটি সেটা হচ্ছে রাস্তা থেকে কোনো একটা ক্ষতিকর বস্তু সরায় দেওয়া। লাইক কাটা অথবা কলার চোখলা আপনি সরাই দিলেন, যে একজন বিশ্বাসী বা একজন মানুষের কষ্ট হবে বা তার সে একটা অ্যাক্সিডেন্ট করতে পারে ইত্যাদি। এই হাদিসের বাকি আরেকটু রয়েছে, সেটুকু আল্লাহ রসুল বলছেন মডেস্টি বা হায়া যেটাকে আমরা বলি, ইজ ওয়ান অফ দ্য ব্রাঞ্চেস অফ ফেথ। হায়াকে বলতেছেন যে একটা শাখা, ইমানের একটা শাখা। এখানে আমরা আর হয়তো পরেও আমরা আলোচনা করব, বাট এখন একটা অবকাশ আছে, আমি একটু বলে নিই যে কুফরের যেরকম অনেক শাখা প্রশাখা আছে, ইমানের যেরকম অনেক শাখা প্রশাখা আমরা বললাম ৭৭টা, বা এখানে ৭০টা, কিন্তু ওই বইটাতে ৭৭টা বলা হবে, মানে এখানে ৭০টার মতো বলা হয়েছে, তারপরে ওই ইমাম বাহাকির বইটাতে ৭৭টা বলা হবে। তেমনি কুফরের কিন্তু অনেক শাখা প্রশাখা আছে। এখন ইমানের যেরকম আমরা দেখলাম, এটা মনে রাখার মানে খুব ইম্পর্টেন্ট জিনিস মনে রাখার জন্য, যে ইমানের যেরকম আমরা দেখলাম যে সর্বোচ্চ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা যদি কেউ না বিশ্বাস করে, না বলে, না প্রক্লেম করে বা না ধারণ করে জীবনে, তাহলে তার কোনো ইমানই নেই। এটা ছাড়া ইমান হবেই না, বা কেউ মুমিন বা মুসলিম হইতেই পারবে না। আবার সর্বনিম্ন যেটা পড়লাম, যে কলার চোখলা বা একটা কাঁটাওয়ালা ডাল রাস্তায় পড়ে আছে, বা আরও কিছু হার্মফুল জিনিস থাকতে পারে, সেটা আপনি উঠায়, কাচের টুকরা, সেটা আপনি উঠায় ফেলে দিলেন, মানুষের যেন কষ্ট না হয় বা মানুষ যেন কষ্ট না পায়, সেটাও ইমানের অংশ বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বা বলছেন। কিন্তু এইটা যদি আপনি একদিন না করেন, আপনার কিন্তু ইমান নষ্ট হয়ে যাবে না। এটা বুঝতে হবে যে এগুলোর ভ্যারিয়াস লেভেলে ভ্যারিয়াস ইম্পর্টেন্স আছে, এবং যার ভিতর সবকটা আছে তার ইমান পরিপূর্ণ বা পারফেক্ট অফ কোর্স। কিন্তু যার ভিতরে একটা ছোট কিছু নাই, ওই যে শাখা বললাম না এর আগে, আমলের শাখা বলছিলাম, যে এটা একটা কাজ, রাস্তা থেকে আপনি উঠায় ফেলে দেওয়া একটা কাজ, কিন্তু এই কাজটাও ইমানের অংশ। বাট এইটা যদি আপনি না করেন একদিন ভুলে, বা ইচ্ছা করেও যদি না করেন, বা সময় স্বল্পতার জন্য করলেন না, সেই জন্য আপনার কিন্তু ইমান নষ্ট হয়ে যাবে না। একইভাবে কুফরের ভিতরে এরকম আছে যে এই কুফর, যেমন ধরেন আল্লাহকে গালি দেওয়া, নজবিল্লাহ, বা কোরআন ডিসেক্রেট করা। ডিসেক্রেট করা মানে ছিঁড়ে ফেলে বা পায়ে দলা, বা তার উপর অপবিত্র কিছুই করা, এরকম করে মানুষ। যারা লুনাটিক্স বা ক্রেজি পিপল বলতে পারেন, যারা এসব করে থাকে। আমাদের দেশেই করছে, রংপুর, দিনাজপুর ওদিকে কখনো করছে, আমার এখন আর ডিটেলস মনে নেই কোন জায়গাটা এক্স্যাক্টলি, বাট ওই খ্রিস্টান অধ্যুষিত বা যেসব জায়গায় অনেক অনেক বিধর্মীদের আছে, যারা হিংস্র ইসলামের ব্যাপারে, সেরকম জায়গাতে বোধহয়। তো যাই হোক, এরকম কাজ করলে ইনস্ট্যান্টলি আপনার ইমান নষ্ট হয়ে যাবে, মানে আর কোনো বেশি মানে সাক্ষ্য প্রমাণের ব্যাপার স্যাপার নাই। তো বা আমি বুঝি নাই, জানি নাই, শুনি নাই, এরকম বলারও হয়তো স্কোপ থাকবে না, এরকম ব্যাপার আছে, খুবই গর্হিত ব্যাপার যেগুলো।
কিন্তু আবার কুফরের ভিতর ছোট কুফর আছে, যেমন কাউকে তার বংশ দিয়ে গালি দিলেন, এই ছোট লোক, এই ছোট লোকের বংশের ছেলে বা ছোট লোকের বাচ্চা বা এই ধরনের আমরা গালি দেয় না, আমাদের দেশে অনেক বলে, কিন্তু লিনিয়েজ নিয়ে গালি দেওয়া যেটাকে বলি, এটা কিন্তু কুফর, কিন্তু এটা ছোট কুফর। এটার জন্য ইমান মানে কেউ অমুসলিম হয়ে যাবে না বা কাফের মুশরিক হয়ে যাবে না, কিন্তু এটা একটা বড় গুনাহ, কবিরা গুনার চেয়ে বড়। কুফর ছোট হইলেও সেটা কবিরা গুনার চেয়ে বড়। সো আমরা এগুলো খেয়াল রাখবো যে এই জিনিসগুলো জানা খুব এসেনশিয়াল, যেন আমরা ধারাভাবে ছোট্ট একটা ত্রুটির জন্য যেভাবে কাউকে কাফের ডাকবো না বা কাউকে অমুসলিম মনে করবো না, তেমনি একটা বড় ত্রুটির জন্য আমরা ভয় করব যে কেউ হয়তো অমুসলিম হয়ে যাবে বা গেছে, এটা আমরা ভয় করবো, সেই জন্য এটা জানা দরকার। আচ্ছা, এরপরে আসেন অনেক অনেক আচ্ছা, এখান থেকে আমরা যেটা বুঝলাম এই যে এই শেষ যে হাদিসটা আমরা পড়লাম, বুখারীর হাদিস, সেখান থেকে আমরা বুঝলাম কি যে নলেজ এবং অ্যাকশন, অর্থাৎ জ্ঞান বা প্রজ্ঞা বা দিনের জ্ঞান এবং অ্যাকশন, যে আমল বা কাজ যেগুলো, সেই অনুযায়ী কাজ আর কি, সেটা একটা আলাদা করা যায় না, এটাকে একটা থেকে একটাকে আলাদা করা যায় না। এবং নলেজের বা জ্ঞানের এসেন্স হচ্ছে অ্যাকশন। আপনার যে জ্ঞানটা ঢুকছে আপনার ভিতরে যে ইমানটা ঢুকছে, ইমানের জ্ঞান ঢুকছে বা ইমানের ব্যাপারগুলো ঢুকছে, তার এসেন্স বা নির্যাস মানে ফলাফল হচ্ছে কাজ। আপনি কাজ করলেন না কিছু, আপনি শুধু বললেন, না আমি তো আল্লাহ বিশ্বাস করি, আমি ইসলামে বিশ্বাস করি, আমি সব কিছুতে বিশ্বাস করি, কোনো কাজের রিফ্লেকশন নেই। আপনি নামাজ পড়েন না, আপনি রোজা রাখেন না, আপনি পর্দা করেন না, আপনি দাড়ি রাখেন না, আপনি হালাল হারাম বাছ বিচার করেন না, অথচ আপনি বলেন না আমার ইমান ঠিকই আছে। এরকম আছে কিন্তু অনেক মানুষ বলে, সেটা ধোপে টিকবার জিনিস নয় আর কি, সেটাই এখানে বলতেছেন ওনারা, বা আল্লাহ রসুল সাল্লামের হাদিসগুলো থেকে বা কোরআনের ইস্যু থেকে আমরা পাইলাম। যে আমরা অনগোয়িং এখন পড়ে যাচ্ছি, আমরা শেষ হয়নি আমাদের পড়া। তারপরে বলতেছেন যে কোরআনের কোরআন এবং হাদিসে অনেক দলিল আছে যেখান থেকে আপনি দেখবেন যে ইমানের যেরকম ডিফারেন্ট ডিগ্রিজ হয়, লেভেল হয় এবং শাখাও হয়। এছাড়া আরেকটা কি বললাম যে ইমান বাড়ে এবং কমে, এইটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আমরা আগের দিন বলছি আপনাদের, মুসলিম উম্মার বহু মানুষ মনে করে যে ইমান আবার বাড়া কমার কি আছে, আমি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, এটা তো ঠিকই আছে, আমি তারপরে তো আমার কোনো সমস্যা নাই বা ইয়ে আছে। এখানে কোরআনের আয়াত দিচ্ছেন, দলিল দিচ্ছেন কয়েকটা, আমরা একটা দুইটা পড়বো, সব পড়বো না। একটা দিচ্ছেন সূরা মুদ্দাসসির ৭৪ নম্বর সূরা ৩১ নম্বর আয়াত। একটা একটা প্রসঙ্গে আল্লাহ বলতেছেন যেন যেন বিশ্বাসীদের ঈমান বৃদ্ধি পায়, যেন বিশ্বাসীদের ঈমান বৃদ্ধি পায়। তাইলে এখান থেকে বুঝতেছি আমরা যে ঈমান বাড়ার একটা ব্যাপার আছে এই আয়াত থেকে, এই দলিল থেকে। তারপরে আরেকটা দলিল দিচ্ছেন সূরা তাওবার ৯ নম্বর সূরা ১২৪ নম্বর আয়াত। এখানে বলতেছেন যে এখানে বলতেছেন যে যখনই একটা সূরা নাজিল হয় তখন মুনাফিকদের কেউ কেউ বলে, তাদেরকে বলে, বিশ্বাসীদেরকে বলে, উইচ অফ ইউ বা অন্যদেরকে বলে ঠাট্টা করে বলে বা ঠেস দিয়ে বলে, উইচ অফ ইউ হ্যাজ হ্যাড হিজ ফেথ ইনক্রিজ বাই ইট। এই যে সূরাটা নাজিল হলো, কার কার ঈমান বাড়ছে? অথচ আল্লাহ বলতেছেন, আমরা পরে পড়বো বা আগেও পড়ছি আমরা সূরা আনফালের ১-২ নম্বর আয়াত আমরা আগে পড়ছি, সম্ভবত ১-২ তো পড়লাম আমরা, অথবা আরেকটু বেশিও হইতে পারে, আমি একটু দেখতেছি, দাঁড়ান এটা কয় নম্বর আয়াত ছিল, এটা দেখা দরকার আছে। সূরা আনফালের ২-৪ পড়ছিলাম আমরা, সরি ২-৪, ২-৩-৪, তো সেটা আবার আমরা পড়বো পরে। সূরা আনফাল ৮ নম্বর সূরা, সেটা ২-৩-৪ নম্বর আয়াত আমরা পড়ছিলাম শুরুতেই, এই চ্যাপ্টারটা শুরুতেই। আবার আমরা একটু পরে দেখবো যে ওটা রেফারেন্স আছে। তো এখানে বলতেছেন কি যে মুনাফিকরা বলে, ঠেস দিয়ে বলে, তোমাদের কাদের কাদের ঈমান বাড়ছে এটাতে মানে এই যে সূরাটা নাজিল হলো, তাতে নতুন একটা সূরা বা নতুন একটা আয়াত আসছে বা রাসূলের কাছে নতুন ওয়াহী আসছে, তখন যেটা উনি যখন জানান সবাইকে বা মানুষ শুনলো যখন, তখন অ্যাজ ফর দোজ হু বিলিভ, যারা বিশ্বাস করে, ইট হ্যাজ ইনক্রিজ দেয়ার ফেথ অ্যান্ড দে রিজয়েস। তারপরে আল্লাহ সাক্ষী দিচ্ছেন, আল্লাহ বলতেছেন যে যারা বিশ্বাসী তাদের ঈমান বাড়ছে। কিসে বাড়ছে? সূরা নাজিল হওয়াতে বা সূরা নেমে আসাতে বা আয়াত নাজিল হওয়াতে। অ্যান্ড দে রিজয়েস, এবং তারা এটাতে উৎফুল্ল বোধ করে, তারা এটাতে আনন্দ বোধ করে। এরপরে আমরা যেটা আগে পড়ে ফেলছি
সেটা রেফারেন্স দিচ্ছেন আবার সূরা আনফালের 2 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন বিশ্বাসিত কেবল তারাই, আল্লাহ বলতেছেন বিশ্বাসিত কেবল তারাই, এটা বলে বলতেছেন যে তাদের পরিচয় দিতে গিয়ে বলছেন when his verses are recited unto them, যখন আল্লাহর আয়াতসমূহ তাদের কাছে পড়া হয়, তাদেরকে শোনানো হয়, they increase, মানে they মানে ভার্সেস, মানে সেই আয়াতগুলো কি করে, ইনক্রিজ দেয়ার ফেথ, তাদের ইমানকে বাড়ায় দেয়, অ্যান্ড দে পুট দেয়ার ট্রাস্ট ইন দেয়ার লর্ড, এবং তারা কেবল তাদের আল্লাহর উপর তাওয়াক্কুল করে। দেখেন আল্লাহই বলে দিলেন যে একটা সূরা নাজিল হলে আমাদের ইমান বাড়বে এবং আমরা আল্লাহর উপরে, বা নাজিল হলে বা শুনলে, শুধু নাজিল না শুনলে, এখানে শোনার কথা বলা হয়েছে। এবং আমরা এই দুটো আয়াত কিন্তু খুব 2, 3, 4 সরি এই তিনটা আয়াত আমরা বেশ সময় নিয়ে আলাপ করছিলাম আগের কোনো একটা পর্বে। এখানে আমরা বলছি বিশ্বাসিত কেবল তারা, আল্লাহ বলতেছেন। তাহলে আমরা যদি আমাদের যদি উপরে এই এফেক্ট না হয়, যার মানে এটা শুরুতে ছিল যে আল্লাহর নাম উচ্চারিত হলে যাদের বুক কেঁপে ওঠে, খাসিয়া যেটাকে আমরা বলি, যেটাকে বলি, যদি আমাদের এরকম না হয়, যদি একটা কোরআনের আয়াত শুনলে আমাদের ইমান না বাড়ে, অথবা আমরা যদি ভিতরে একটা শান্তি না পাই, বা একটা ভাল লাগা না আসে, বা আমাদের নিশ্চয়তা না আসে, এবং আমরা যদি তাওয়াক্কুল না করি আল্লাহর উপর, তাহলে বুঝতে হবে যে আমাদের ইমানের ত্রুটি আছে। আমরা এটা সারাই নেব ইনশাল্লাহ। এবার এটা নিয়ে চিন্তিত থাকবো, সারাই নেওয়া এবং চিন্তিত থাকা। সবসময় ইমানটাকে গেজ করা উচিত, নিজের ইমানকে নিজে একটু মেপে দেখা উচিত যে আমি কি এরকম, আমি কি এরকম, আমার কি এই যে যে আলামত বললাম একটা, যে আল্লাহর কথা শুনলে বুকটা কেঁপে ওঠে, অর্থাৎ আল্লাহর প্রতি একটা ভয় থাকবে, থাকবে, খাসিয়া থাকবে। তার মানে এটা না যে যে সেন্সে আমরা ডাকাইতকে ভয় করি সেই সেন্সে না, এটা হচ্ছে মানে সর্ব মানে কি বলবো, সব কিছু ছাপানো একটা ভয়, যে আল্লাহর যে পাওয়ার, আল্লাহর যে ডাইমেনশন, আল্লাহর যে ম্যাগনিটিউড, বা আমরা তো আমি আগেই বলছি যে আমার সাথে একটা ডট বিন্দু, একটা বিন্দুর একটা প্রপোর্শন আছে। ধরেন এখানে একটা বিন্দু আমরা বলি, জ্যামিতিতে বিন্দু কি বলি, যার দৈর্ঘ্য প্রস্থ কিছুই নাই, শুধুমাত্র অবস্থান আছে, মানে একেবারে নেগলিজেবল একটা ডট। তাহলে আমার সাথে এই ডটটা হয়তো আপনি মাপতে গেলে দেখবেন যে আমি হয়তো এটা 10 কোটি গুণ, কথার কথা। কিন্তু আমাকে যদি আপনি ডটের সমান ধরেন, তাহলে আল্লাহর সাথে আমার কোনো মেজার নাই, কোনো প্রপোর্শন নাই, কোনো গুণ নাই, মানে অসীম 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 অসীম। তো সুতরাং আল্লাহকে তো, আল্লাহর কথা উচ্চারিত, নাম উচ্চারিত হইলে বা আল্লাহর কথা চিন্তা করলে আমাদের ভিতরে ওই ধরনের একটা আসা উচিত, যে আমরা যখন আমরা নামাজে দাঁড়াই, অথবা যখন তার কথা মনে করি, বা তার কথা কেউ বলে, কেউ যখন আমাদেরকে বলে যে আল্লাহকে ভয় করো, বা আল্লাহকে স্মরণ করায়, যে আমাদেরকে যখন বলে যে ইত্তাকুল্লাহ, বা এই ধরনের কিছু বলে যে আল্লাহকে ভয় করো, আল্লাহকে স্মরণ করো, তখন আমাদের ভিতরে এই এই ইফেক্টটা আসা উচিত। আসলে আমরা একটু সামনে যাই। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটা আয়াত এখানে করতেছেন, একটা আয়াত পড়তেছেন এখানে, সরি, রাসূল সাল্লাল্লাহু আমাকে মাফ করবেন, আমি হাদিস বলতে গিয়ে আয়াত আসছে আমার মুখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস পড়বো আমরা, খুবই ইম্পর্টেন্ট একটা হাদিস, খুবই ইম্পর্টেন্ট একটা হাদিস। এটা নিয়ে আমরা হয়তো কেউ চাইলে হয়তো 50টা সেশন করতে পারবে চাইলে। আমরা এটা নিয়ে একটা বই পড়বো ইনশাল্লাহ, আল্লাহ যখন আমাদেরকে তৌফিক দিবেন আমরা একটা বই পড়বো। কিন্তু হাদিসটা আজকে জাস্ট শর্টে পড়বো এবং একটু বলে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটা হচ্ছে আলবানির মতে সহিহ, সুনান আবু দাউদের হাদিস, বা সুনান আবি দাউদের হাদিস, আলবানির মতে এটা সহিহ, নাসিরুদ্দিন আলবানির মতে। আর এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, whoever loves for the sake of Allah and hates for the sake of Allah, যে আল্লাহর জন্য ভালোবাসে এবং আল্লাহর জন্য ঘৃণা করে, has attained perfect faith, তার ইমানটা সর্বাঙ্গ সুন্দর এবং পরিপূর্ণ। কি বললেন কথাটা বললেন যে যে আল্লাহর জন্য ভালোবাসে এবং আল্লাহর জন্য ঘৃণা করে বা অপছন্দ করে কিছু, পছন্দও করে কিছুকে আল্লাহর জন্য, ভালোবাসে আল্লাহর জন্য, আবার কোনো কিছুকে অপছন্দ করে আল্লাহর জন্য এবং ঘৃণাও করে আল্লাহর জন্য। অত্যন্ত মানে পারফেক্ট, মানে ইমানের বা তাওহীদের আলটিমেট অফ তাওহীদ বলা হয় এটাকে। আমরা একটু করে আপনাদেরকে টাচ দিয়েছিলাম যেদিন আমরা ওই শাহাদার শর্তগুলো পড়তেছিলাম, আপনাদের মনে আছে 9টা শর্ত পড়ছিলাম আমরা, শাহাদার শর্ত। সেদিন একটু করে এই ব্যাপারটা আমি মেনশন করছিলাম যে এটা আসলে ইমান আলটিমেট অফ তাওহীদ। আপনার ভিতর যে তাওহীদ প্রতিষ্ঠিত হয়েছে, আপনি যে তাওহীদ বুঝছেন বা তাওহীদের উপর নিজেকে নিয়ে যেতে পারছেন, বা আল্লাহ তৌফিক দিয়েছেন আপনাকে তাওহীদের উপর থাকার, সেটার ম্যানিফেস্টেশন হচ্ছে যে আপনি এই পৃথিবীতে যা কিছুকে ভালোবাসবেন সেটা আল্লাহর জন্য ভালোবাসবেন।
আপনার সন্তানও যদি আল্লাহওয়ালা না হয়, আপনার তার জন্য কোনো ভালোবাসা থাকবে না। আর সন্তানকে যে ভালোবাসবেন সেটাও আল্লাহর জন্য ভালোবাসবেন। আল্লাহ বলছেন যে সন্তানকে আপনি এই পরিমাণ ভালোবাসবেন, এই জন্য ভালোবাসবেন, এই জন্য ভালোবাসবেন না। সন্তান যদি 10 বছর বয়সে নামাজ না পড়ে তাকে প্রহার করবেন, তখন আপনার ভালোবাসা এসে মাঝখানে দাঁড়াবে না। এই যে সমস্ত মানে অল এনকম্পাসিং যদি বলি আমরা, সব কিছু মিলায়ে আপনার জীবনটা এমন হবে যে আপনার সকল ভালোবাসা আল্লাহর ভালোবাসার সাবসেট হবে। আরেকদিন আমি বলছিলাম, তার বাইরে কোনো ভালোবাসা থাকবে না। আর সকল ঘৃণা বা অপছন্দ হবে আল্লাহর অপছন্দের সাবসেট। আল্লাহ যেগুলোকে অপছন্দ করতে বলছেন সেগুলোর সাবসেট বা সেগুলোর আমব্রেলার নিচে থাকবে, তার বাইরে যাবে না। মানে আল্লাহ, আরেকটু ভেঙে বলি, আল্লাহ একটা জিনিস অপছন্দ করেন সেটার প্রতি আপনার কোনো ভালোবাসা থাকবে না। এটা হচ্ছে আপনার সকল ভালোবাসা আল্লাহর ভালোবাসার সাবসেট হওয়ার কথাটা মানে। আবার এটা আমি একটা ম্যাথমেটিক্সের টার্ম ইউজ করলাম, কিন্তু জাস্ট সহজ করার জন্য আমি বলতে চাইছি এটা। আবার উল্টা আমি আরেকটু ভেঙে ওইটাও বলি যে আল্লাহর পছন্দনীয় একটা জিনিস আপনার কোনোদিন অপছন্দ হবে না। আপনার অপছন্দগুলো হবে সব আল্লাহর অপছন্দনীয় জিনিসগুলো। কিন্তু আল্লাহ একটা জিনিস পছন্দ করেন সেটা আপনার অপছন্দনীয় হবে না। জাস্ট ফর এক্সাম্পল, বোনদের ব্যাপারে যে হাজব্যান্ড একটা সেকেন্ড বিয়ে করবে বা থার্ড বা ফোর্থ বিয়ে করবে, আল্লাহ এটা অনুমোদন দিয়েছেন। আপনার ঈর্ষা হইতে পারে, ভিতরে ঈর্ষা আসতে পারে, সেটা আমরা অস্বীকার করি না, বা সেটা আল্লাহ রসুল অস্বীকার করেন নাই, বা সেটা আল্লাহ আমাদের ভিতর দিয়ে দিয়েছেন ঈর্ষাটা, সেটা আসতে পারে। কিন্তু আপনি জিনিসটাকে অপছন্দ করবেন না। আপনি বলবেন না যে ইসলামের সব কিছু আমি পছন্দ করি, শুধু এই একটা জিনিস ছাড়া। একজন ভাইও একইভাবে বলবেন না যে, ধরেন ফর এক্সাম্পল, তার জন্য একটা আমি জাস্ট জীবন থেকে একটা উদাহরণ নিচ্ছি। উনি খুব হ্যান্ডসাম দেখতে, পসিবলি সবাই ওনাকে দেখলে প্রথম কথাটাই বলতো যে, বাহ কি সুন্দর একজন সুপুরুষ মানুষ। উনি যেদিন দাঁড়িয়ে রাখলেন তারপর থেকে ওনাকে আর কেউ এই কথাটা বলে না, বা তিনি ওইভাবে চোখে পড়েন না যেভাবে আগে পড়তেন। লম্বা একটা দাঁড়িয়ে রাখছেন, বা সুন্নতি মানে কি, মানে প্রপার ড্রেস যেটা ইসলামী অ্যাটায়ার, সেটাতে তিনি থাকেন। এখন আর ওইটা বলেন না। এখন এখন কি হলো যে তার এটাই আল্লাহ ভালোবাসেন, তার এই লেবাসটা, এই দাড়িটা, এইভাবে চলাটাকে আল্লাহ ভালোবাসেন। এর বাইরে গিয়ে তার ওই ভালোবাসা থাকবেন না যে, ইস আমার ওই চেহারাটা কত সুন্দর ছিল, কত ভালো ছিল। এটা করবেন না। আপনারা হয়তো জাস্ট কিউরিওসিটির জন্য বলতেছি যে কেন আমি দাড়ির কথাটা নিয়ে আসলাম। এই দাড়ি যে একটা মেয়েদের যেরকম একজন বেপর্দা বা একজন জিন্স টি শার্ট পরা মেয়ের যেরকম হিজাবটা একটা বিশাল স্টেপ ইসলামের পথে, তেমনি একজন চালু মুসলিম যারা আমাদের দেশের, বা চালু মানে জাস্ট চৌকস একজন মানুষ, তার জন্য কিন্তু দাড়ি টুপিটা একটা বিশাল স্টেপ, মানে একটা পাহাড় অতিক্রম করার মতো জিনিস। কারণ এর পরের এবং আগের ব্যাপারগুলো টোটালি ডিফারেন্ট হয়ে যায়, মানে জীবনের জিনিসগুলো। এই জন্য তার কাছে অনেক সময় শক্ত লাগতে পারে, কঠিন লাগতে পারে। তো সেই জন্য আমি বললাম যে আপনার ভালোবাসা এবং আপনার ঘৃণা বা অপছন্দ দুইটাই আল্লাহর আপনার ভালো লাগাটা আল্লাহর ভালো লাগা বা ভালোবাসার সাবসেট হবে, আপনার ঘৃণাটা আল্লাহর ঘৃণা বা পছন্দের সাবসেট হবে। তার বাইরে আপনার কোনো বোধই থাকবে না বা কোনো চয়েস থাকবে না। ভেরি ডিফিকাল্ট, এটা ইজি না, এটা সহজ না, এটা খুবই ডিফিকাল্ট একটা জিনিস। কিন্তু এটা আপনার আমার সবাই ইচ্ছা থাকা উচিত, বা আহ, চিন্তা থাকা উচিত আমরা কি করে এই পর্যায়ে যাবো বা কি করে এটা অ্যাচিভ করবো ইনশাআল্লাহ। এরপর আমরা একটা হাদিস পড়বো। এই হাদিসটা আমি হয়তো 7 বছর বয়স থেকে জানি, কিন্তু এটার একটা ভয়ঙ্কর দিক আমি হয়তো খেয়াল করি নাই। সেটা ধরেন এখন থেকে মাত্র হয়তো 3-4 বছর হয় আমি এটা খেয়াল করছি। এই হাদিসটা হচ্ছে মুসলিমের হাদিস। হয়তো আপনারা সকলেই জানেন এটা, তারপরেও এইভাবে জানেন কিনা আমি জানি না, আপনি চিন্তা করে দেখবেন এইভাবে জানেন কিনা। সেটাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে, তোমাদের যদি যে কোনো একটা খারাপ কাজ ঘটতে দেখবে, সে যেন তার হাত দিয়ে সেটা পরিবর্তন করার চেষ্টা করে, অর্থাৎ বাই টেকিং অ্যাকশন। আপনি একটা অ্যাকশন নেবেন সেটা। ধরেন আপনি এসে দেখলেন যে আপনার ছোট ভাই মিউজিক শুনতেছে, বা রক মিউজিক শুনতেছে, আপনার যদি ক্ষমতা থাকে, আপনার অবশ্যই আছে, আপনার ছেলে আপনার ছোট ভাইয়ের উপর আপনার যেটুকু ক্ষমতা বা যেটুকু এক্সারসাইজ করতে পারেন, তার বলে যদি আপনি বন্ধ করতে পারেন এটাকে, আপনি বন্ধ করে দিবেন। এটা হচ্ছে অ্যাকশন, বা বাই হ্যান্ড, উইথ হিজ হ্যান্ড বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর বলতেছেন যে ইফ ইউ ক্যানট, কিন্তু এটা যদি করতে না পারেন, এটা কিন্তু ছোট ভাইয়ের বেলায় কেন, ছেলের বেলায় অনেক সময় করা যায় না আজকের যুগে। আপনার ছেলে আপনার উপর ডিপেন্ডেন্ট না, বরং আপনি তার উপর ডিপেন্ডেন্ট। কথার কথা, জাস্ট একটা 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 উদাহরণ দিতে গিয়ে আমি বলছি যে আপনি আপনার ছেলের সাথে থাকেন, অথবা ছেলের সাথে থাকেন না, ছেলের আপনাকে মাসোয়ারা দেয় এবং সেটার উপর আপনার জীবনযাপন করেন, বা আপনি বাধ্য, একটা সময় হয় না মানুষ বাধ্য, চেয়ে করে সবসময় তা না। তো এরকম একটা অবস্থায় আপনি
একটা লিমিটের বেশি হাত দিয়ে কিছু করতে পারেন না। আপনার ছেলে আপনার চেয়ে বেশি স্ট্রং, বড় বা অনেক বেশি, তাকে আপনি হাত দিয়ে আটকাতে পারবেন না। তখন মুখ দিয়ে বলার চেষ্টা করবেন, বা আপনার ছোট ভাই কেয়ার করে না আপনার হাত দিয়ে ট্রিট করার, বা আপনি তার কিছু বন্ধ করবেন, তার কিছু আটকাবেন, সেই ধরনের কন্ট্রোল অথবা সেই ধরনের নাই আপনার তার উপর, নিয়ন্ত্রণ নাই তার উপর, সেটা করতে পারবেন না। তখন চেষ্টা করবেন যে মুখ দিয়ে অন্তত সেটাকে চেঞ্জ করার, বা সেটাকে প্রকাশ্যে বলার। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইফ ইউ ক্যানট, যদি সে না পারে, হাত দিয়ে করতে না পারে, দেন উইথ হিজ টাং, মানে কথা বলে বা মুখ দিয়ে প্রতিবাদ করে সেটাকে করবে, বদলাবে, সেটাকে পরিবর্তন করবে খারাপ। অ্যান্ড ইফ ইউ ক্যানট, তাও যদি না পারেন, এমন একটা সিচুয়েশন হতে পারে তাও পারেন না, যেটা আমি একটু আগে বলতেছিলাম যে কোনো বাবা যদি একেবারেই অক্ষম হন, উনি ছেলের হাতের দিকে তাকায় থাকেন, হয়তো উনি বেড রিডেন, ছেলের দিকে তাকায় থাকেন, কখন সে আসবে, কখন সে হেল্প করবে, কখন সে টাকা দিবে, চিকিৎসা দিবে, পয়সা দিবে, যদি এরকম মজবুর হন কেউ আর কি, যদি আল্লাহ সব কিছুর ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ, সকলের জন্য রাখা আছে আল্লাহর প্রভিশন। তারপরে আমি বলতেছি, থিওরিটিক্যাল সিচুয়েশন বলতেছি, যে তুমি এইভাবে নির্ভরশীল ছেলের উপর, যে মুখ দিয়ে কিছু বলাটা ওনার জন্য ডিফিকাল্ট, তখন কি হবে, দেন উইথ ইজ হার্ট, তখন কি করবেন, যে হার্ট মানে মনে মনে সেটা প্রতিকারের চেষ্টা করবেন, সেটাকে ঘৃণা করবেন, এটা ঘৃণা করবেন, এবং এটা বিশ্বাস করবেন যে এটা এটা ঠিক না, অঠিক জিনিসটা, যে কাজটাই আর কি, খারাপ কাজ যেটাই হোক সেটা। এই পর্যন্ত কোনো সমস্যা নাই, এই পর্যন্ত আমি ছোটবেলা থেকেই জানি, আমি বললাম হয়তো 5 বছর 7 বছর বয়স থেকেই জানি হাদিসটা। কিন্তু তারপরে একটা ছোট্ট অংশ আছে, সেটা খুব ভয়ঙ্কর অংশ। আল্লাহ রাসূল বলতেছেন, অ্যান্ড দ্যাট ইজ দ্য উইকেস্ট অফ ফেথ, সেটা হচ্ছে সবচেয়ে দুর্বলতম ঈমান, অর্থাৎ এর নিচে কোনো ঈমান নাই। তাহলে আজকে আপনার আমার যদি কোনো একটা অবস্থাকে দেখে আমাদের খারাপ না লাগে, কোনো একটা খারাপ অবস্থা দেখে, ধরেন রাস্তায় একটা বেপরদা মেয়ে দেখলেন, অথবা কোথাও কাউকে গীবত করতে দেখলেন, অথবা আরো কিছু একটা খারাপ জিনিস দেখলেন, কত খারাপ জিনিস আমাদের চারিদিকে, খারাপ জিনিস ছড়াছড়ি, খারাপ কাজের ছড়াছড়ি, আহ, খারাপ কাজ হইতে দেখলেন, একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কোমর জড়াজড়ি করে হাঁটতেছে দেখলেন, এবং আপনার কাছে কিছুই লাগলো না, মানে যেটা আল্লাহ রসুল বললেন লাস্টে, বাই অ্যাটলিস্ট হেটিং ইট অ্যান্ড বিলিভিং ইট টু বি রং, এটাকে ঘৃণা করে এবং এটা বিশ্বাস করে যে এটা ভুল, এটা হচ্ছে হার্ট দিয়ে আপনি করলেন, উইথ ইজ হার্ট, মানে আপনার অন্তর দিয়ে আপনি পরিবর্তনের চেষ্টা করলেন। কি করলেন? আপনি ঘৃণা করলেন এবং এটাকে ভুল বলে বিশ্বাস করলেন, এবং তাই যদি করেন তাহলে আপনি এটা থেকে কীভাবে পরিত্রাণ পাওয়া যায়, অথবা কীভাবে এটাকে বন্ধ করা যায়, বা কীভাবে এটা পরিবর্তন করা যায়, তার জন্য একটা চিন্তা ফিকির করবেন আপনি, এরপরে একটা প্রচেষ্টা চলবে আপনার ভিতরে। কিন্তু তাও যদি না হয়, খারাপ লাগাটুকু আপনার যদি না হয়, তাইলে আপনার উইকেস্ট ইমানটুকু নেই, অর্থাৎ আপনার ইমানই নাই। এইখানে আমরা বোধহয় আমাদের জন্য ভয়ঙ্কর একটা বাণী আছে, যে আমরা আমাদের নিজেদের দিকে তাকায় দেখি, সত্যি সত্যি কি আমরা সকল ইভিল অ্যাকশন দেখলে কি আমাদের মনটা কষ্ট লাগে, আমাদের কি খারাপ লাগে, আমরা কি সেটা ঘৃণা করি? আমাদের নিকটজনরা যখন বেপরদা চলে, অথবা তারা যখন ঘুষ খায়, তারা যখন সুদ খায়, তারা যখন আহ, নিকটজন, মানে অন্যের দোষ তো আমরা খুব সহজেই ধরতে পারি বা দেখতে পারি, সেটাকে ঘৃণাও করি, কিন্তু যখন স্নেহের ভালোবাসার মানুষজনরাও যখন যখন এই ক্যাটাগরিতে পড়ে, তখন কি আমরা সত্যি সত্যি সেটাকে, আমাদের মনটা কি সত্যি কষ্ট পায়, সত্যি কি আমরা ঘৃণা করি, সত্যি কি আমরা সেটাকে ভুল মনে করি, নাকি তাদের সাথে আমরা গড্ডালিকা প্রবাহে গা ভাসায় দিই? আমি অনেকদিন বলছি, আবারও বলতেছি, যে আমাদের ধরেন সোশ্যালাইজিং যে ব্যাপারগুলোতে আমরা করি, হয়তো একটু বড় হয়ে যাচ্ছে আজকে, লেকচারটা আমি শেষ করে দিব এখন, যে সোশ্যালাইজিং এর যে ব্যাপারগুলো আমরা দেখি, অনেক সময় আমরা সোশ্যালাইজিং এর নামে একটা অন্যায় জিনিসের সাক্ষী হই, বা সেটার তার সাথে সহযাত্রী হই। বিয়ের শাড়িতে আমরা দেখবো একটা অশ্লীলতা যেখানে হচ্ছে, একটা গান বাজনা যেখানে হচ্ছে, একটা গায়ে হলুদ যেখানে হচ্ছে, একটা মেয়েকে বেপর্দা সাজায় স্টেজের উপর বসায় রাখছে, আমরা ইন দ্য নেম অফ আত্মীয়তা, ইন দ্য নেম অফ বন্ধুত্ব, ইন দ্য নেম অফ সোশ্যাল রিলেশনস, আমরা সেখানে তাদের সহযাত্রী হই, আমাদের মনে সেই ঘৃণাটা, সেই খারাপ লাগাটা আসে না। সেই ক্ষেত্রে কিন্তু আমরা রিয়েলি আমাদের ইমান নিয়ে চিন্তিত হওয়ার কথা। আমরা আজকে শেষ করে দিই, ইনশাল্লাহ আরও আলোচনা হবে এটা নিয়ে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, এবং খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে জানার, মানার, বোঝার তৌফিক দেন, আহ, জানার, বোঝার এবং মানার তৌফিক দেন।
সিরিয়ালে বোধহয় সেটাই হওয়া উচিত ছিল। যাই হোক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।